হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। এটা আমার ঈদের ব্লগ। তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আর লাইক করতে থাকো। সবাইকে বলে নিই ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের পর আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম, তার জন্য ঈদের ব্লগটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে আমি বেডটা ক্লিন করে নিলাম, তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেনে। যেয়ে দেখি আম্মু নুডলস রান্না করতেছিল। অলমোস্ট সব রান্নাই শেষ, এটা রান্না করলেই হয়ে যাবে। তারপর আমি টেবিলটা একটু সেট করার জন্য চলে এসেছি, একটু টেবিলটা সাজিয়ে নিলাম। ঈদ স্পেশাল বলে কথা, আম্মু 2 পদের সেমাই রান্না করেছিল, নুডলস রান্না করেছিল, চটপটি বানিয়েছিল। আম্মুর হাতে চটপটিটা অনেক মজা হয়েছিল, মানে সবার বাসায় ঈদের দিন যা রান্না করা হয় তাই রান্না করেছিল। দেন আমাদের গরু কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই টাইমটা আমার ওর জন্য অনেক কষ্ট লাগতেছে, অনেক মন খারাপ হচ্ছিল, কারণ বাবা 4-5 দিন আগে আমাদের গরু কিনে ফেলেছিল। ওর সাথে অনেক সময় কাটিয়েছিলাম। কষ্ট পেলে তো কোনো কিছু করার নাই, কারণ আল্লাহর নামে তো কুরবানি দিতেই হবে। কুরবানিটা হয়ে গেল। একটু আগে ও জীবিত ছিল, এখন ও কুরবানি হয়ে গিয়েছে। তারপর আমি শাওয়ার নিতে চলে এসেছি। শাওয়ার করার পর আমি আজকে এই ড্রেসটা পরবো, একটু সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে আমি খেতে চলে এসেছি। মানে এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। তারপর নুডলস খেয়েছিলাম, এই নুডলসটাও মজা হয়েছিল খেতে। দেন আমাদের গরু কাটাটাও শুরু হয়ে গিয়েছিল। তারপর আমাদের বাসায় আমার ফ্রেন্ড এসেছিল, ওকে একটু নাস্তা দিলাম, ওকে নিয়ে ছাদে চলে গিয়েছে ওর সাথে কিছু ভিডিও পিকচার তোলার জন্য। ওই দিন অনেক রোদ ছিল গাইস, অনেক রোদ ছিল। তারপর নিচে এসে কিচেনে দেখি আম্মু খিচুড়ি রান্না করতেছিল আর গরুর মাংস রান্না করতেছিল। দেন তারপর আমি দুপুরে খাবারটা খাচ্ছিলাম। মানে খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আবার কুরবানির গরুর মাংসটা অনেক মজা হয়েছিল খেতে। তারপর খাবার শেষে আমি একটু মজু খেয়ে নিলাম। তারপর বিকেলে আমি আমার চাচাতো বোনের সাথে সবার সাথে আমি গেছিলাম ছাদে যাওয়ার পর আমি একটু একা পিকচার ভিডিও করার পর নিচে এসে দেখি গোস্ত মানে ভাগাভাগি করতেছে, মানে ঘরে নেওয়া হচ্ছে আমাদের। তারপর আমরা ঘরে নিয়ে এসেছি সব কিছুই। ঘরে আনার পর এখানে কিছু আন্টিরা এসেছিল, তাদেরকে দিতেছিল আম্মু। মাশাল্লাহ, মানে অনেক মানুষ এসেছিল, তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ জানে আমাদের আরও দেওয়ার তৌফিক দান করে। তারপর আমি আমাদের আশেপাশে আন্টিদের দিতে চলে গিয়েছি। তারপর আমি বাসা আসার পর আমি একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম। গাইস, চটপটিটা এত মজা হয়েছিল ওই দিনকার। আমার ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন। তারপর আমি ডিনারটাও কমপ্লিট করে নিলাম। এখানে মাংস ছিল আর আম ডাল ছিল আর মাছ ছিল। আমি আম ডালটাও খাইনি, মাছও খাইনি। গাইস, আজকে এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।